দেশের বিভিন্ন জেলায় ২,৩১৪ জন কোয়ারেন্টাইনে এবং ১০ জন আইসোলেশনে রয়েছেন। দুপুরে নিজ দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডক্টর মির্জাদি সেব্রিনা ফ্লোরা। খলিলুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন অপু খান। সম্প্রতি সময় ইতালি ফেরত ১৪২ জনের সবাই বাড়ি ফিরেছেন। অন্য যেসব ফ্লাইটে ইতালি প্রবাসীরা ফিরেছেন তাদের সবার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত ২৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন সেব্রিনা ফ্লোরা। দুপুরে আইইডিসিআর-এ নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ করোনা সংক্রান্ত সর্বশেষ অবস্থা তুলে ধরেন তিনি। আমরা জানি যে ইতালি থেকে গতকাল সকালবেলায় ১৪২ জন আমাদের এখানে আসার পরে আমরা তাদেরকে হজ ক্যাম্পের কোয়ারেন্টাইনে নিয়ে গিয়েছিলাম। এটার বিষয়বস্তু, আমরা যেহেতু এই সমস্ত দেশ থেকে, বিশেষ করে ইতালি থেকে অনেকে আসছেন এখন, এবং সেই ভিত্তিতে অনেকেই যেহেতু হোম কোয়ারেন্টাইন সঠিকভাবে ফলো করছেন না, সেই কারণে আমরা এখন যারা আসছেন তাদের সবাইকে আগে হজ ক্যাম্পে নিচ্ছি। হজ ক্যাম্পে নিয়ে সেখানে তাদের বিস্তারিত পরীক্ষা এবং তথ্য সংগ্রহ হচ্ছে। হওয়ার পরে তারা যাতে এই হোম কোয়ারেন্টাইন সঠিকভাবে মেনে চলেন সেই জন্য প্রশাসনের সাথে যোগাযোগের মাধ্যমে তাদেরকে এলাকায় পাঠানো হচ্ছে। ফ্লোরা বলেন, হোম কোয়ারেন্টাইনের ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। কেউ হোম কোয়ারেন্টাইন না মানলে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে বলেও জানান তিনি। এর আগেও যারা এসেছেন তাদের প্রত্যেকেরই দৃষ্টি আকর্ষণ করছি, শুধু ইতালি নয়, আক্রান্ত দেশ থেকে যারা এসেছেন আপনারা অবশ্যই 14 দিনের হোম কোয়ারেন্টাইন খুব কঠিনভাবে পালন করবেন। এখানে আমাদের এখন আর এটা নিয়ে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। কান্ট্রি পার্সপেক্টিভে এবং পৃথিবীর বেশিরভাগ দেশেই কিন্তু সেলফ কোয়ারেন্টাইন বা হোম কোয়ারেন্টাইনে করা হচ্ছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের চেয়ে হোম কোয়ারেন্টাইন যারা থাকেন 14 দিন ধরে তাদের জন্য ভালো, কিন্তু এটা আমরা তাদের ভালোর জন্য বিবেচনা করে হোম কোয়ারেন্টাইন করছি। তারা যদি এটা না বোঝেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে এনে আমাদের যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন আছে সেখানে রাখতে আমরা বাধ্য হব। অপরদিকে করোনা ভাইরাসে একজন ইতালি ফেরত এবং অপরজন জার্মান ফেরত 2 প্রবাসীর শরীরে করোনা সংক্রান্তের পরপরই তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। করোনা ভাইরাসকে মহামারী রোগ হিসেবে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তাই সবার সচেতনতাই পারে এ রোগ প্রতিরোধ করতে। অপু খান, আনন্দ টিভি, ঢাকা।